কাজ বাবু? কাজটি হলো ওই রঙ্গিলাকে তোমাকে তাস খেলা শিখতে হবে। বাবু হ্যাঁ, এ তো আমার কাছে সামান্য ব্যাপার। ওই বেটা রঙ্গিলাকে আমি এমন তাস খেলা শিখাবো। তবে আমার একটি কথা বাবু। এই কথা বলো। আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই। টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কারণ তোমার যত টাকা লাগবে আমি তোমাকে টাকা দিব, আর তুমি কাজ করবে। আপনি যদি আমাকে টাকা দেন তাহলে ওই সজলপুর গ্রামের একটা রঙ্গিলাকে নাও, আমি ওর মতো 10-10টা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। ঠিক আছে, তাহলে এই নাও, এখানে এখানে কিছু টাকা আছে, আর কাজের শেষে বাকি টাকা তোমাকে দিয়ে দেবো। অবশ্যই বাবু, অবশ্যই। ঠিক আছে, তাহলে কথাটা যেন মনে থাকে। অবশ্যই বাবু। তাহলে আমি এখন আসি। নমস্কার বাবু, নমস্কার। 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 এবার আমি যাব আমার একজন শিষ্য ওই বেটা সুচরণদার বাড়িতে। তবে যেমন করে হোক না কেন, ছলে বলে করে কৌশলে ওই বেটা রঙ্গিলাকে কিন্তু আমাকে তাস খেলা শেখাতেই হবে। এবার আর আমি দেরি করব না। সুচরণদা বাড়িতে আছো? এই আমার মনে হচ্ছে আমাকে কেউ ডাকতেছে। এই যতীনদা যে, হ্যাঁ। এই আদম যতীনদা। নমস্কার, নমস্কার। এই কি জন্য যতীনদা? এই গরিবের বাড়ি, এই হাতির পাড়া। আমি যে তোমার কাছে আসলাম, শোনো সুচরণদা, হ্যাঁ বলেন যতীনদা। তুমি কি ভুলে গেছো? তা ভুলে যাই তো, ওই আগের দিনের কথা কি ভোলা যায়? এই বলেন না যতীনদা। তাহলে যদি তোমার সেই কথা মনে থাকে, তাহলে তুমি আর আমি মিলে ওই সজলপুর গ্রামের ওই বেটা রঙ্গিলাকে তাস খেলা শিখাবো। তাই নাকি? এই যতীনদা, এই আমার একখান কথা, কিন্তু এই আমার কাছে তো এই মানি রুপিয়া নাই। এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। শোনো সুচরণদা, এ নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আপনি যখন বলতেছেন